চলে করে পিছন দরজা দিয়ে পালিয়ে যায়। ইসলাম ওই চোরে হাত কাটা বিধান দিয়েছে, যেই চোর পালিয়ে যাওয়ার পরেও ব্যাংকে 832 ভরি স্বর্ণ পাওয়া গেছে। মনে রাখতে হবে তোমাদেরকে স্পষ্ট করে জনগণের সামনে তুলে ধরতে হবে, কারণ এইগুলো দিয়ে ওরা ভয় দেখায় ইসলামোফোবিয়া। ইসলাম আসলে হাত কাটে ফেলবে। আপনারা পরিষ্কার জানিয়ে দেবেন, ইসলাম আসলে হাত কাটবে, কিন্তু গ্রামের চোরদের ভয় নেই, সাধারণ হারামি চোরদের ভয় নেই। ইসলাম আসলে হাত কাটবে ঠিকই, তবে ওই সমস্ত ভিআইপি চোরদের সচিবালয়ে বসে যারা চুরি করে, যারা মন্ত্রণালয় চুরি করে, যারা বিদেশে বেগম পাড়া বানায়, যখন দেশ থেকে পালিয়ে যায়, পালিয়ে যাওয়ার জন্য, বিদেশে থাকার জন্য যারা বিদেশে বেগম পাড়া বানায়, এই সমস্ত ভিআইপি চোরদের হাত কাটার জন্য আল্লাহ বিধান দিয়েছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর চাই পুরুষ হোক চাই নারী হোক, ওদের হাত কেটে দাও। আমি জিজ্ঞেস করতে চাই, বিধানটা কার? আল্লাহর এই বিধানকে যারা সমালোচনা করে, আল্লাহর এই বিধানকে যারা বাতিল করে দিয়ে তার পরিবর্তে জেলের হুকুম জারি করলো, আমি জিজ্ঞেস করতে চাই, তাদের লা ইলাহা ইল্লাল্লাহ ক্লিয়ার আছে না? তারা মসজিদে আল্লাহকে মানে, আদালতে অন্য আল্লাহকে মানে? তাদের আল্লাহ কয়জন হয়ে গেল? তাদের আল্লাহ 2 জন হয়ে গেছে। আমি এর জন্য পরিষ্কার বলি, মক্কার খানায় আমার মক্কার মুশরিকরা 360 দেবদেবীর পূজা করত, কিন্তু সেই দেবদেবী